সালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থীরা, আমরা যে জীববিজ্ঞান বই পড়তেছি তার চতুর্থ অধ্যায়ে জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্সের চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন এবং কি বড় লাগে, তাই না? তো এখান থেকে তোমাদের জন্য 3 মার্ক বা 4 মার্কে একটা কমন প্রশ্ন তোমাদেরকে আমি আজকে করাবো, ঠিক আছে? তো প্রশ্নটা আসে এরকম যে শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত বা উৎপন্ন যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে সর্বশেষ ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে কতটি শক্তি বা এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে? তো এটা আমরা ক্যালকুলেশনটা খুব ইজিভাবে দেখব। তো এই যে শখটা তোমাদের বইয়ের মধ্যেও আছে যে গ্লাইকোলাইসিস প্রথম যে পর্যায়টা, এখান থেকে 2টা অণু পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, 2টা অণু NADH2 আর 4টা অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে? আবার এই পুরা যে প্রক্রিয়াটা ঘটে, এই প্রক্রিয়াটা ঘটতে গিয়ে 2টা অণু এটিপি খরচ হয়ে যায়। তাহলে এই 2 অণু থেকে 4 অণু থেকে 2 অণু বাদ যাবে, ঠিক আছে? তাহলে কত আসলো এখানে? 2 অণু এটিপি। আচ্ছা, এই যে ছোট নিচে একটা 3টা লাইন আছে, এটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে যে একটা অণু NADH থেকে কয় অণু এটিপি উৎপন্ন হয়, এক অণু FeDH2 থেকে কয় অণু এটিপি তৈরি হয়, আর এক অণু GTP থেকে কয় অণু এটিপি তৈরি হয়। তাহলে এখানে 3 2 1। তাহলে এখানে আমরা 2টা পাইরুভিক অ্যাসিড পাইছি আর 2টা NADH2 পাইছি। তাহলে এখানে 2 × 3, যেটা পেলাম কত? 6 অণু এটিপি, ঠিক আছে? এখন এই অ্যাসিটাইল কো এনজাইমে এখানে আসো, এখানে দেখো 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আবার 2 অণু NADH2 তৈরি হবে। তো এই যে 2 অণু আবার 2 × 3, এখানে আমরা বললাম 6 অণু এটিপি। ওকে, ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। লিখে দেয় যে ক্রেবস চক্রে কতটি এটিপি তৈরি হয়, কতটি এটিপি তৈরি হয়, এটা এমসিকিউ আসে ডিরেক্ট। তো আমাদেরকে ক্যালকুলেশনটা মুখস্থ রাখতে হবে। তাহলে ধরো এখানে 6 অণু NADH2, 2 অণু FeDH2 আর 2 অণু GTP, ঠিক আছে? তাহলে 6 অণুর ক্ষেত্রে আমরা কি হবো? 6 × 3, তাহলে এখানে 2 × 2 আর এখানে 2 × যেটা আছে 1, ঠিক আছে? তাহলে এখানে বললাম 3 6 18, 2 2 4 আর 2 1 2, ঠিক আছে? তাহলে এখানে আমরা টোটাল পেলাম কত? 18 4 22 আর 2 24। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ক্রেবস চক্রে কতটি এটিপি তৈরি হয়? 24টি, ঠিক আছে? তাহলে আমরা টোটাল এটিপি কত তৈরি হলো? এখানে 24, এখানে 6, ঠিক আছে? আর এখানে 6টা এটিপি আগে থেকে তৈরি থাকে, তাহলে 2 আর 6 কত হয়? 8। তাহলে টোটাল হচ্ছে আমাদের 38 অণু এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড থাকে 6 অণু, ঠিক আছে? তো এইটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে। কিন্তু তোমরা যখন অ্যাডভান্স লেভেলে যাবা, এইচএসসিতে যাবা, তখন তোমরা দেখবা যেখানে 38-এর বদলে 36 হয়। তোমাদের ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে এইটা তোমাদের জন্য বেস, ঠিক আছে? তোমাদেরকে এইটাই লিখতে হবে। ওকে, তাহলে কত হচ্ছে? 38। তাহলে যদি পরীক্ষায় আসে যে শ্বসন প্রক্রিয়ায় কতটি এটিপি তৈরি হয় সেটি ক্যালকুলেশন করে দেখাও, তাহলে তোমরা এইভাবে যে গ্লাইকোলাইসিস থেকে কতটি এটিপি হয়েছে, অ্যাসিটাইল কোয়ে থেকে কতটি এটিপি, আর ক্রেবস চক্রতে কতটি এটিপি, জাস্ট ক্যালকুলেশনটা করে দেবা। ইনশাল্লাহ তোমরা 3 থাক 4 থাক যত মার্কই থাক, তোমরা ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করবা এবং মুখস্থ করবা। ওকে, আল্লাহ হাফেজ।